শান্তির স্বর্গ শান্তিনিকেতনে কবিগুরুর স্মৃতিবিজড়িত বহু স্থান যেমন এখানে দেখতে পাবেন বিশ্বভারতী থেকে শুরু করে সুরুল রাজবাড়ি এবং সৃজনী শিল্পগ্রামও। শান্তিনিকেতনে আজ আমরা খোঁজ দেবো এক অনন্য সুন্দর রিসর্টে, যার চারদিকে রয়েছে গাছগাছালি থেকে শুরু করে অনন্য সব থাকার জায়গা, অনন্য সব রুম, যেখানে রয়েছে সুইমিং পুল, যেখানে আপনি হারিয়ে যাবেন একেবারে আলিঙ্গনে। এরকমই এক স্থানে খেয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের বাঙালি খাবার, যেখানে রাত নামলে পরিবেশ আরও আকর্ষণীয়। সকালবেলার চেনা ছন্দের জায়গায় ঠিক যেন রাজকীয় আতিথেয়তা, আর তার সঙ্গে অবশ্যই রয়েছে বাউল গান। খেয়ে নিতে পারেন বিভিন্ন স্ন্যাক্স থেকে চাইনিজের রকমারি সম্ভার, দেখে নিতে পারেন 51 সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা, যেখানে হয় সন্ধ্যা আরতি, এবং অবশ্যই ঘুরে আসতে পারেন শান্তিনিকেতনের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত সোনাঝুরি হাট। কিনে নিতে পারেন বহু রকমারি জিনিসপত্র। কোথায় এই রিসর্ট, কিভাবে বুকিং করবেন, কতই বা খরচাপাতি, সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ শান্তিনিকেতনে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে যাব শান্তিনিকেতন। শান্তিনিকেতন যাওয়ার জন্য হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে। আমরা আজকে যাচ্ছি কুলিক এক্সপ্রেসে করে, 8:55-তে কুলিক এক্সপ্রেসে। ভাড়া নিয়েছে 85 টাকা। তবে আপনারা ইচ্ছা করলে শান্তিনিকেতন যাওয়ার জন্য শান্তিনিকেতন এক্সপ্রেসেও যেতে পারেন, যেটা 10:05-এ ছাড়ে। টিকিট পাওয়ার সুবিধা। আমরা কেন যাচ্ছি, কারণ আমরা গিয়ে নামবো প্রান্তিক স্টেশনে। শান্তিনিকেতন এক্সপ্রেস কিন্তু প্রান্তিক স্টেশনে যায় না। এখন 8:55-র কুলিক এক্সপ্রেসে করে যাচ্ছি শান্তিনিকেতনে। থাকবো এক অনন্য সুন্দর রিসর্টে, যেখানে রয়েছে সুইমিং পুল এবং অনেক কিছু। চলুন, সময় হয়ে গেছে। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল। পল্লী বাংলার অপরূপ দৃশ্য দেখতে দেখতে 2 ঘন্টা 50 মিনিটে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্য প্রান্তিক স্টেশনে। তবে আপনারা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমেও সেখান থেকে অটো করেও যেতে পারেন। আমরা যে রিসর্টে থাকছি সেই রিসর্টে নির্দিষ্ট সময় ট্রেন থেকে নেমে প্রান্তিক স্টেশন থেকে 100 টাকার বিনিময়ে একটি টোটো করে আজ আমরা যাচ্ছি এক অনন্য সুন্দর নবনির্মিত রিসর্টে থাকতে, যেই রিসর্টের নাম শান্তিনিকেতন রিট্রিট। রিসর্টে যাওয়ার রাস্তাও কিন্তু লাল মাটির পথ, ঠিক যেন কবিগুরুর শান্তিনিকেতন। আমাদের টোটো এসে থামলো এক বিশাল বড় গেটের সামনে। সেই গেট দিয়ে প্রবেশ করলাম এক অনন্য সুন্দর স্নিগ্ধ রিসর্টে। চারদিকে গাছগাছালি হয়ে রয়েছে ফুল, আর তার সামনে বেশ কয়েকটা বড় বড় কটেজ রয়েছে। প্রচুর বড় বড় গাছ, সোনাঝুরি থেকে শুরু করে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ। এরকমই এক স্থানে দেখা পেয়ে গেলাম রাধাকৃষ্ণের, আর তার সঙ্গে রয়েছে এক অনন্য সুন্দর সুইমিং পুলও। শান্তিনিকেতন রিট্রিটে এসেই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। একেবারে রিফ্রেশিং। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একেবারে রিফ্রেশ হয়ে গেলাম। এবার পুরো রিসর্ট আপনাদের ঘুরে দেখাই। এখানে আগেই বললাম রয়েছে প্রচুর গাছ, তেমন রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের রুম, আর অবশ্যই এই রিসর্টের মধ্যমণি সুইমিং পুল। আর তাছাড়া সুইমিং পুলের ধারে রয়েছে প্রচুর মাছ থেকে প্রচুর পাখিও, যাদের কিচিরমিচির শব্দে পরিবেশ একেবারে মুখরিত হয়ে থাকবে। এই রিসর্টে মূলত 3 ধরনের রুম রয়েছে, গীতাঞ্জলি, অতিথি এবং সোনার তরী। আমরা প্রথমে প্রবেশ করছি গীতাঞ্জলিতে। গীতাঞ্জলির কটেজগুলি কিন্তু খুব সুন্দর। রয়েছে বিশাল বড় এক 2 বেডেড খাট, এসি, টিভি থেকে টেবিল, চেয়ার, ওয়ার্ড্রপ এবং আরও আনুষঙ্গিক জিনিসপত্র।
তাছাড়া সঙ্গে রয়েছে ছোট্ট একটি বারান্দা, আর অবশ্যই রয়েছে খুব সুন্দর এক ওয়েস্টার্ন টয়লেটও। গীতাঞ্জলি কটেজগুলির সামনে রয়েছে সুন্দর এক বসার জায়গা, যেখানে আপনারা অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। রয়েছে প্রচুর ফুলের সমাহারও। তাছাড়াও আরও যে অন্যান্য কটেজগুলো রয়েছে সেইগুলো চলুন একটু আপনাদের দেখাই। এখন আমরা প্রবেশ করছি অতিথিতে। এই অতিথি কটেজের বিশেষত্ব হলো এখানে পাশাপাশি লাগোয়া দুটি বড় বড় রুম রয়েছে, মানে দুটি ফ্যামিলি পাশাপাশি থাকলেও মাঝখানে রয়েছে কানেকশনের জন্য একটি দরজা। তাছাড়া অবভিয়াসলি সঙ্গে রয়েছে সুন্দর ওয়েস্টার্ন টয়লেটও। আর এরপরে অতিথি দেখে আমরা এখন যাচ্ছি সোনার তরীর বিভিন্ন রুমগুলি দেখতে। সোনার তরীর রুমগুলি বেশ সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। রুমের মধ্যে রয়েছে প্রচুর উডেন ফার্নিচার, রয়েছে এক পালঙ্ক, ওয়ার্ড্রব, বসার টেবিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সব অ্যান্টিক্স, আর সঙ্গে রয়েছে অবশ্যই ওয়েস্টার্ন টয়লেট। সোনার তরীর অনেকগুলি কটেজ রয়েছে। এখন আরেকটি কটেজে প্রবেশ করছি। এই রুমটা বেশ বড়, এখানেও বিভিন্ন ধরনের উডেন ফার্নিচার রয়েছে। আর একটি ভালো ব্যাপার হলো রয়েছে ছোট্ট একটি কিচেনও, আর অবশ্যই রুমের সঙ্গে রয়েছে ওয়েস্টার্ন টয়লেটও। শান্তিনিকেতন রিট্রিট পুরো ঘুরে আপনাদের দেখালাম। এখন একটুখানি বিশ্রাম। একটুখানি বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে যাচ্ছি কোথায়? সুইমিং পুলে নিজেকে ভেজাতে। শান্তিনিকেতন রিট্রিটের মধ্যমণি এই অনন্য সুন্দর সুইমিং পুল। আর অপেক্ষা কিসের? নেমে পড়লাম জলে। বেশ কিছুক্ষণ নিজেকে ভিজিয়ে স্নিগ্ধ হয়ে উঠে পড়লাম সুইমিং পুল থেকে। ফিরে আসলাম আমার কটেজে। ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে। এখন প্রবেশ করছি রিসেপশনে। রিসেপশনের পাশেই রেস্টুরেন্ট। রিসেপশনে প্রবেশ করেই প্রথমেই দেখে নিলাম চেকিং 12টা, চেক আউট 10টা, ব্রেকফাস্ট টাইমিং, রেস্টুরেন্ট টাইমিং এবং ডিনারের টাইমিংও। আর এখানকার রেস্টুরেন্টও খুব সুন্দর পরিপাটি করে সাজানো, বেশ ভালো লাগলো। আর এইদিকে চলে এসছে আমাদের লাঞ্চও। শান্তিনিকেতন রিট্রিটে চলে এসেছি। পুরো শান্তিনিকেতন রিট্রিট দেখিয়ে সুইমিং পুলে দাপাদাপি করে এখন হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে কিন্তু একেবারে ঠাকুর বাড়ির আতিথেয়তা। কাঁসার থালা, বাটি এবং কাঁসার গ্লাসে সব কিছু পরিবেশন করা হয়েছে। কি সুন্দর ভাত সাজিয়ে দিয়েছে। ওপরে রয়েছে লেবু লঙ্কা, এখানে রয়েছে স্যালাড, এই হচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা, এই হচ্ছে ডাল, কি সুন্দর ডাল, ভেজিটেবলস আছে বোঝা যাচ্ছে, এই হচ্ছে আলু পোস্ত একেবারে বাঙালিয়ানা, আর এইটা হচ্ছে মাটন। আর তাছাড়া রয়েছে চাটনি, মিষ্টি আর রাজভোগ এবং পাঁপড়। আমি আজকে লাঞ্চে খাচ্ছি মাটন থালি। তাছাড়া বিভিন্ন ধরনের থালি রয়েছে। মাটন থালিতে মাটন যেটা দেখাচ্ছি এই হচ্ছে মাটন। তো মাটন ছাড়া বাকি যা যা আছে, আপনারা যদি ফিশ থালি নেয় এই মাটনের বদলে হয়ে যাবে এই ফিশ, আর বাকি যা যা রয়েছে সব কিছু। শুরু করছি খাওয়া। একটু ডাল খাই। এই হচ্ছে ডাল, ডাল ঢাললাম। খুব ভালো রান্না, সত্যিই খুব ভালো টেস্ট। আমি একটু আলু পোস্ত দেখাচ্ছি। এটাও খুব ভালো। একেবারে কলকাতায় অনেক জায়গায় বসে ঠাকুরবাড়ির রান্না খেয়েছেন, এবার শান্তিনিকেতনে বসে ঠাকুরবাড়ির রান্না একমাত্র শান্তিনিকেতন রিট্রিটে। এই হচ্ছে মাটন, টপ টপ করে ঝোল পড়ছে। আর এবার একটু টেস্ট করার পালা।
একেবারে তুলতুলে নরম, একেবারে মাখন, অপূর্ব। তো একটু সময় লাগবে আজকে খেতে, এত কিছু লোভনীয় পদ, এত সুন্দর টেস্ট, এই সব খেয়ে একটু বিশ্রাম নিয়ে যাব শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র সোনাঝুরি হাটে। অনন্য সুন্দর লাঞ্চ করে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন রিট্রিট থেকে। সেই যে সকালবেলা লাল মাটির রাস্তা, সেটাতে কিছুক্ষণ হেঁটে একটি টোটোতে উঠে পড়লাম। 150 টাকার বিনিময়ে প্রান্তিক স্টেশন পেরিয়ে এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এই টোটো শান্তিনিকেতন রিট্রিট থেকেও বুক করে দেয়, তাই টোটো পেতে কোনো অসুবিধা হবে না। আমরা এখন চলে এলাম সোনাঝুরি হাটে। পরিবেশ একেবারে জমজমাট, সাঁওতালি নৃত্য, তার সাথে কেনাকাটা, চারদিকে হরেক রকম জিনিসের সম্ভার। কোথাও শাড়ি, কুর্তি, পাঞ্জাবি থেকে বিভিন্ন ধরনের কানের দুল, ব্যাগ এবং আরও অনেক কিছু। সোনাঝুরি হাটে জিনিসের কি কি দাম, কি কি পাওয়া যায় তা নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন একটি ব্লগ আগেই উপস্থাপনা করেছে, যার লিঙ্ক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। সোনাঝুরি হাট ঘুরে আরেকটি টোটো নিয়ে 100 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম কঙ্কালীতলায়, যা 51 সতীপীঠের অন্যতম। এখানে এখন হয় কোপাই নদীর ধারে সন্ধ্যা আরতি। বেশ মনোরম লাগছিল সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখে আমরা চলে আসলাম কঙ্কালী মায়ের মন্দিরের সামনে। রাতের অন্ধকারে শ্মশানের ধারে 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালী পীঠ। সতীর কাঁকাল অর্থাৎ কোমর পড়েছিল কুণ্ডের জলে, আর আছে পটে কালীরূপী কঙ্কালী। মন্দির লাগোয়াই কুণ্ড, যেখানে রয়েছে মা সতীর কাঁকাল। রাতের অন্ধকারে মা কঙ্কালীকে দর্শন করে এখন রিসর্টে ফেরার পালা, তাই আবারও উঠে পড়লাম টোটোতে। রাতের বোলপুর বা রাতের শান্তিনিকেতন সত্যি অনন্য। দেখতে দেখতে পৌঁছে গেলাম শান্তিনিকেতন রিট্রিটে। সকালবেলার শান্তিনিকেতন রিট্রিট আর এখনকার শান্তিনিকেতন রিট্রিট একেবারে আলাদা। কি সুন্দর ওয়ার্ম ইয়েলো লাইটে সাজানো হয়েছে চারিদিক, সব কিছুই ভীষণই মনোরম। আর আরও বেশি মনোরম এই সুইমিং পুল। মনে হচ্ছিল কোনো এক অতল সমুদ্রের ছোট সংস্করণ। তাছাড়াও এখানকার সুন্দর সুন্দর ঝাড়বাতি এবং বেশ কিছু জিনিস সত্যি মনে রাখার মতো। সন্ধে হতে না হতে শান্তিনিকেতন রিট্রিটে এখন হয়ে গেছে স্ন্যাক্সের সময় আর চায়ের সময়। স্ন্যাক্সে দেখুন বিভিন্ন ধরনের অপশান রয়েছে। এইটা রয়েছে ডিমের পকোড়া, এই হচ্ছে দেখুন ডিম ও ভেতরে একদম ডিমের ফিলিংস। আমি একটু খেয়ে দেখাই। এটা হচ্ছে অনিয়ন পকোড়া, এই হচ্ছে একদম অনিয়নের ফিলিংস। এটাও একটু মুখে ঢুকুক। আর এইটা হচ্ছে চিকেন পকোড়া। এইসব খেতে খেতে চা পান করতে করতে শুরু হয়ে গেছে বাউল গান, আর একদম কথা নয়। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভাই ভুবন অনগরা মনি জনার মন হরা
পুরো সন্ধে বাউল গানের পর এখন ডিনারের সময়। বাউল গান শুনতে শুনতে কোথাও যেন হারিয়ে গেছিলাম, আর এই দিকে সন্ধে পেরিয়ে রাত্রি, তাই এখন সময় হয়ে গেছে ডিনারে সকালবেলা আপনাদের পুরো লাঞ্চে বাঙালি খাবার দেখিয়েছি, এখন একটু চাইনিজ হয়ে যাক হালকা করে। এখানে রয়েছে দেখুন ভেজ ফ্রাইড রাইস, যদিও আমি এগ দেখতে পাচ্ছি, অনেক ধরনের ভেজিস রয়েছে। আর এটা হচ্ছে চিলি চিকেন, এই হচ্ছে চিলি চিকেন। খুব ভালো খেতে, সত্যি খুব ভালো। এই দেখুন চিলি চিকেন একেবারে নরম, সত্যিই তাই, সকালবেলার একেবারে ইন্ডিয়ান খাবার আর এখন চাইনিজ সবকটাই কিন্তু অসাধারণ। তো আমি এইসব খেয়ে এখন ঘুমিয়ে পড়ব শান্তিনিকেতন রিট্রিটে। নতুন দিনের শুভারম্ভ শান্তিনিকেতনে, চারদিকে পাখির ডাকে সকালবেলাটা কিন্তু একেবারে মুগ্ধতায় পরিপূর্ণ, খুব ভালো লাগছে। আর তার মধ্যে সকালের মর্নিং টি যেখানে পেলাম এক সুন্দর কাপে, একদিকে রয়েছে শান্তিনিকেতন রিট্রিট, একদিকে কবি ঠাকুরের লেখা। আমরা এখন পেয়ে গেছি শান্তিনিকেতন রিট্রিটের খুব আপনজনকে। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, তো আমাদের তো ভীষণ ভালো লাগছে, কিন্তু কিছু প্রশ্ন থাকে যেগুলো দর্শক বন্ধুরা জানতে চায়, সেই প্রশ্নগুলোই আমি দর্শক বন্ধুদের হয়ে করছি। তো বিভিন্ন ধরনের রুম আপনাদের এখানে আছে, আমি ছিলাম কিছু দেখিয়েছি, তো রুমের ট্যারিফ কি কি আছে? আমাদের অতিথি 1, 2 আছে, আমাদের গীতাঞ্জলি 6টা রুম আছে গীতাঞ্জলি, আমাদের ঘরে বাইরে আছে 2টো রুম। আচ্ছা, তো এই বিভিন্ন সোনাতরিতে আমাদের আছে, সোনাতরি কটেজ আমাদের সোনাতরিতে 9টা রুম আছে। 9টা রুম আছে। এই সোনাতরির ট্যারিফ কত? সোনাতরির ট্যারিফ আমাদের 4000। আমরা শুরু কত থেকে হচ্ছে মোটামুটি? শুরু আমাদের 2.5 থেকে শুরু, 2500 থেকে শুরু, আর 4000 এ শেষ। 4000। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যত ধরনের রুম আছে 2500 টাকা থেকে শুরু, আর টপ হচ্ছে 4000 টাকা। বাহ। আর আমরা তো খেয়েছি, খুব মাটন খেয়েছি, ফিশ খেয়েছি, চাইনিজ খেয়েছি, এখানে খাওয়ার তো নিশ্চয়ই কিছু থালি সিস্টেম আছে, তো সেই থালি শুরু কত থেকে? আমাদের 280 টাকা থেকে শুরু। আচ্ছা, 280 টাকা থেকে, তার উপরে যেরকম খাবে সেরকম। আর ব্রেকফাস্ট যে সকালবেলা খেলাম এটা তো নিশ্চয়ই কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি, বাহ, খুব ভালো। আর আরেকটা কথা, আমরা যে কালকে বিকেলবেলা মানে বাউল গান শুনেছি, সেটাও মনে হয় একদম কমপ্লিমেন্টারি ছিল। এইটা কিন্তু মানে খুব উপরি পাওনা। আর শান্তিনিকেতন রিট্রিট দর্শক বন্ধুরা বুকিং করবেন কি করে? আপনারা চাইলে ফোনেও পারবেন, আমাদের লিংক নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা বুকিং করতে। স্ক্রিনে দর্শক বন্ধুরা দেখতেও পাচ্ছেন, আর নিশ্চয়ই ওয়েবসাইটও আছে কিছু, ওয়েবসাইটের মাধ্যমেও বুকিং করা যায়। আচ্ছা, তাহলে সব তথ্যই মোটামুটি দিয়ে দিলাম। তাহলে আপনারা চলে আসুন, দিদির সঙ্গে আসলে নিশ্চয়ই দেখা হবে। দিদি ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার, আপনারাও আবার ভালো থাকবেন। দেখতে দেখতে 2 দিন কেটে গেল শান্তিনিকেতন রিট্রিটে। এবার কলকাতা ফেরার পালা, তবে এখনও বেশ কিছু সাইট সিন বাকি আছে। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি কি আছে এক ঝলক দেখিয়েছি, একটু বলে দিই। ব্রেকফাস্টে রয়েছে এখানে কর্নফ্লেক্স খেতে পারেন আপনারা যখন পুরি সবজি খেতে পারেন, আপনারা ব্রেড বাটার খেতে পারেন, তাছাড়া রয়েছে ডিম সেদ্ধ, রয়েছে কলা, ইচ্ছে হলে খেতে পারেন, ডিমের পোচও, আর চায়ের তো বিভিন্ন অপশান রয়েছে। তো আমি জাস্ট এত কিছু দেখালাম, এত কিছু তো খাওয়া সম্ভব না। কিছুটা খেয়ে এখান থেকে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। যেতে যেতে বিশ্বভারতীর যা বাকি দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো দেখাবো, যেতে যেতে গল্প করব। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তাহলে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন পুরনো দিনে কীরকম ছিল, তখনকার সেই লাল মোড়ামের রাস্তা, সোনাঝুরি গাছ, সেই সব কিন্তু একেবারেই হারিয়ে যায়নি। সেই সব যদি আবার পেতে হয়, আবার ছুঁয়ে দেখতে হয়,
আর তাহলে অবশ্যই আসতে হবে শান্তিনিকেতন রিট্রিটে। কীভাবে বুকিং করবেন, কত খরচাপাতি আপনাদের জানিয়ে দিয়েছি। তাহলে আর অপেক্ষা কিসের, চলে আসুন শান্তিনিকেতন রিট্রিট। আর আমরা ব্রেকফাস্ট করে বিশ্বভারতী দেখতে দেখতে রওনা হচ্ছি কলকাতার উদ্দেশ্যে। শান্তিনিকেতন রিট্রিট থেকে বেরিয়ে পড়ে একটি টোটো নিয়ে চলে এলাম বিশ্বভারতীতে। এখানে পরপর দ্রষ্টব্য স্থান বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, যেমন 3 পাহাড়, তালধ্বজ, উপাসনা গৃহ, ছাতিমতলা পরপর দেখতে থাকলাম। মুগ্ধতায় পরিপূর্ণতা লাভ করা স্থান এই বিশ্বভারতী। রয়েছে 1962-তে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতন, যার থেকে পরবর্তীকালে পুরো জায়গাটার নাম হয়ে যায় শান্তিনিকেতন। এছাড়াও এখানে রয়েছে মিউজিয়াম, যেখানে কবিগুরুর স্মৃতি বিজড়িত বহু জিনিসপত্র রয়েছে। তাছাড়া দেখে নিতে পারেন প্রচুর শিল্পকলা। এই সব দেখে আমরা এখন চলে এসেছি সুরুল জমিদার বাড়িতে বা সুরুল রাজবাড়িতে। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়, এখানে হয় দুর্গাপুজো। এর পাশে রয়েছে বেশ কয়েকটি টেরাকোটা মন্দিরও। শান্তিনিকেতনে সাইট সিন করার জন্য টোটো দাদা আমাদের থেকে নিয়েছিল 500 টাকা। ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। সুরুল রাজবাড়ি দেখে চলে এলাম সৃজনী শিল্পগ্রাম ঘুরতে। এখান থেকে আমরা যাব ট্রেনে করে কলকাতা। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সঙ্গে চলে আসুন শান্তিনিকেতন, থাকুন শান্তিনিকেতন রিট্রিটে। শান্তিনিকেতন রিট্রিট কিভাবে বুকিং করবেন, কত খরচাপাতি, কি কি আকর্ষণ, সব কিছু জানালাম। আর অবশ্যই দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।